নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি দুধ চিংড়ি। কিভাবে বানাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি প্রথমে 250 গ্রাম চিংড়ি একেবারে বেছে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু সাজিয়ে নিয়েছি, তো দেখতে ওয়াও লাগছে। তো এই চিংড়িটা আমি বানাবো আজকে। তার জন্য কি কি মশলা নিয়েছি দেখাচ্ছি। একটা গোটা বড় সাইজের পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, ধনে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, আরও কিছু মশলা আছে, পরে পরে অ্যাড করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি বুঝতে পারবে, তো তোমাদের ভালোও লাগবে। প্রথমে আমি একটা মাটির পাত্র বসিয়েছি। আজকে আমি রান্নাটা মাটির পাত্রে বানাবো, তাই মাটির পাত্রে বসেছি। আর মাটির পাত্রে এই রান্নাটা করলে স্বাদ সত্যি সুন্দর হয়। তো প্রথমে আমি সরষের তেল দিয়েছি, দিয়ে চিনি দিয়েছি, গোটা গরম মশলা দিলাম, আর বেটে রাখা রসুনটা প্রথমে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। অবশ্যই রান্নাটা সরষের তেলে বানানোর চেষ্টা করবে, সরষের তেলে বানালে টেস্টটা সুন্দর আসবে। তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে রসুনের গন্ধ চলে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটাও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাটির পাত্রে রান্না করার মজাটাই আলাদা। তারপর আমি আদা বাটা দিয়ে দিলাম, আদাটাও একটু কষিয়ে নিচ্ছি। মাটির পাত্রে রান্না করলে মশলা সহজে পুড়ে যায় না। এরপর আমি দিয়ে দিলাম ধনে জিরে বাটা, দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এইবার আমি মশলাটাকে একদম ধিমি আঁচে হালকা করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার ওই মাছগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আমি মাছগুলোকে। যারা আমার পেজে নতুন বন্ধু এসেছো তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আগামী দিনে আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি, অনেকটা এগিয়ে যেতে পারি। তাই তোমাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 10 মিনিট পর খুলে আবার একটু নাড়াচাড়া করছি। অনেকবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আবার খুলছি। এভাবে আমি মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি 3টে মতো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একবার হলো চিংড়ি মাছ বানিয়ে দেখো তোমরা, দেখবে সত্যি খেতে খুবই ভালো লাগবে। তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে নিলাম। খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি। একবারে হালকা হাতে করতে হবে, তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু আমি এটা দুধ চিংড়ি বানাবো, তাই কোনো জল দেব না। আমি 1 গ্লাস মতো দুধ দিলাম, 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবারে দুধের সাথে মাছটাকে আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি। তোমরা যদি কোকোনাট মিল্ক দিতে চাও দিতে পারো। আমি গরুর দুধ দিয়েছি 1 কাপ। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে একেবারে ধিমি আঁচে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। দেখো একেবারে রসটা কমে গেছে। আধ ঘন্টা পরে ফিরে এসেছি, একদম বসা বসা হয়ে গেছে। এবার একটু আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই রান্নাটা করা বিশেষ তেমন কিছুই উপকরণ লাগে না, আর খেতেও অসাধারণ লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই রেডি আমার এই রান্নাটা। তো আমার এই রান্নাটা কেমন লাগলো তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না। তোমরা যদি একটা লাইক করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই, আর নিত্য নতুন রান্না আনার মনে আগ্রহ থাকে। তো তাই বলছি, লাইক করো, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও। আর কেউ যদি ট্রাই করে থাকো অবশ্যই বলো। তো আজকে বিদায় নিচ্ছি, টাটা।